দক্ষিণ ভারতের কেরালা রাজ্যতে অবস্থিত এবং এই মসজিদটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন নির্মাণ করা হয়। আজকের ভিডিও আমি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের প্রথম মসজিদ চেরামান জামে মসজিদ, আর আপনারা সেই সুমধুর আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন। মসজিদ চেরামান জামে মসজিদ, যাতে দেখাবো 629 খ্রিস্টাব্দে কাঠের তৈরি এই মসজিদটির ইতিহাস ও রহস্য। তাই এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা নামাজ পড়বো, আর এরকম একটা সৌভাগ্য হবে কখনো ভাবতেও পারি নাই। কত মুসলমানের যে স্বপ্ন এখানে আসবে, দেখবে এই মসজিদটাকে, যেখানে প্রথম নামাজ পড়া হয়েছিল এই মসজিদেই, যখন প্রথম মসজিদ তৈরি করা হয়। এবং এটা তৈরি করেন মালিক দিরাম, নির্মাণ করেন 629 খ্রিস্টাব্দে। মসজিদটা দেখুন কি সুন্দর। রাজ্য দক্ষিণ ভারতের কেরালা, আর এই রাজ্যতেই কোদঙ্গুলার জেলায় মিথিলা নামক গ্রামে তৈরি হয় ভারতবর্ষের প্রথম মসজিদ, যার নাম চেরামান জুমা মসজিদ। কেরালার তৎকালীন রাজা চেরামান পেরুমলের নামের সাথে মিল রেখেই মসজিদটির নামকরণ করা হয়, যা 629 খ্রিস্টাব্দে সাহাবী হজরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু মসজিদটি প্রতিষ্ঠা করেন। এই মসজিদ যখন তৈরি হয় তখন জীবিত ছিলেন আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময়ে সুদূর কেরালায় এটি কিভাবে নির্মিত হলো, কিভাবে এটি ভারতবর্ষের প্রথম মসজিদ হলো, এ প্রশ্ন অনেকের মনে কৌতূহলী সৃষ্টি করে। কিন্তু ইতিহাস ফিরে তাকালে দেখা যায় সেই সময় বিখ্যাত প্রাচীন বন্দর ছিল কেরালার মুজিরিস। আরব থেকে মক্কা মদিনা থেকে অনেকেই বাণিজ্যিক কারণে আসতেন এই কেরালা রাজ্যতে। গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থায়ী চেরা রাজ্যের ব্যবসায়ীরা এখানে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বণিকদের সাথে হরপ্পা সভ্যতার সময়কাল থেকেই গোলমরিচ, আদা, কাপড় ও দামি কাঠের ব্যবসা করতেন। আর সেই বিখ্যাত দামি কাঠ দিয়েই তৈরি করা হয় এই মসজিদটি। তাই তো আজও অক্ষত অবস্থায় শত শত যুগ যুগ বছর ধরে দাঁড়িয়ে আছে কেরালার বুকে। তবে এই মসজিদটি নির্মাণের পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস। হাদিসে উল্লেখ আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ হিসাবে একবার চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সেই সময় কেরালার রাজা ছিলেন চেরা বংশের রাজা, যার পুরো নাম চেরামান পেরুমাল রামা ভার্মা কুলাশেখারা। তিনি অলৌকিকভাবে সেই রাতে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু ঘুম ভেঙে কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না স্বপ্নে আসলে তিনি কি দেখেছিলেন, তার ব্যাখ্যাই বা কি। এই স্বপ্নকে বিশ্লেষণ করার জন্য তখনকার সময় সকল জ্যোতিষীদের ডাকা হলে তারা ব্যাখ্যা করতে ব্যর্থ হন। যেহেতু 6ষ্ঠ শতকে আরব বণিকদের সাথে কেরালার চেরা রাজ্যের রাজাদের বাণিজ্যিক কারণে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সুবাদে রাজা তার স্বপ্নের কথা বণিকদের কাছে বর্ণনা করেন। আর তখনই জানতে পারেন এটি ছিল ইসলামের মহানবীর করা একটি অলৌকিক দৃষ্টান্ত। তখন রাজা চেরামান আরব বণিকদের সাথে আরবে যাত্রা করেন এবং সেখানেই নবীর সাথে সাক্ষাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর নবীর নির্দেশ অনুসারে মালিক বিন দিনারের নেতৃত্বে একদল সাহাবী কেরালা ইসলাম প্রচারের জন্য রাজা চেরামানের সাথে যাত্রার সফরসঙ্গী হন। কিন্তু যাত্রাপথে রাজা গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। রাজা চেরামানের মৃত্যুর পর মালিক বিন দিনার ও তার সঙ্গীরা মুজিরিসে পৌঁছায়। এরপর রাজার আত্মীয় স্বজনদের সাথে দেখা করেন। তখনই তাদের সাথে আলোচনা করে মালিক বিন দিনার সেখানে 629 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি, যা রাজা চেরামানের নামের সাথে মিল রেখে নামকরণ করা হয় চেরামান জামে মসজিদ, যা বর্তমানে ভারতবর্ষের প্রথম মসজিদ নামে পরিচিত। আজও এইভাবে দাঁড়িয়ে আছে। একবার ভাবুন কত বছর, 1200-1300 বছর আগের মসজিদ এটা কিন্তু 3 তলা বিশিষ্ট চেরামান জামে মসজিদ। আপনাদের পুরো দেখাই চারিপাশে। এটা কিন্তু মাটির টাইলস, এই যে এটা স্টিল আর কাঠ, এটা কিন্তু কাঠ। কি অসাধারণভাবে বানানো হয়েছে। এখন কিন্তু সাদা রং দেওয়া, এই গেটটা এখন তালা মারা।